তো এখন ভোগ প্রসাদটা নিয়ে যাওয়া হলো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখন দেখো আমি শাড়িও করে নিয়েছি, ড্রেস চেঞ্জড। তো যাই হোক, এখন মারা গেছে মণ্ডপে, আমিও যাবো মণ্ডপে, তবে এখন গিয়ে আগে ঠিকঠাক করে ভোগ প্রসাদগুলো রাখি হোক, তারপরে যাচ্ছি, তোমাদেরকেও দেখাবো। তো এখন আমি মণ্ডপে চলে এসেছি, আর এখানে 108টা পদ্ম ফোটানো চলছিল, তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এদিকে কিন্তু আমাদের ভোগ প্রসাদ ঠাকুরের সামনে দিয়ে দেওয়া হয়ে গেছিলো, আর পুজোতেও বসে পড়েছিল। একদিকে চণ্ডীপাঠ, একদিকে পুজো চলছিল, আর এই টাইমটা সন্ধি পুজো চলছিল মেনলি, কারণ আমরা সন্ধি পুজোতেই আমাদের ভোগটা মাকে দান করেছিলাম। তো সেই কারণে তো মনটা খুব ভালো লাগছিলো যে মার জন্য একটু ভোগ করে এনে মাকে দিতে পেরেছি, আর খুব আনন্দ লাগছিলো। পুজোটা হচ্ছিলো, উপভোগ করছিলাম। আর এই দেখো আমরা এরকম করে মার সামনে ভোগটাকে রেখেছিলাম। আর আজকের ভিডিওটা এই ভোগ প্রসাদ পুজো এইসব নিয়েই। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে আর কমেন্ট করতে একদমই ভুলো না। আজকের ভিডিওটা এটুকুই। সো